কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ঝরল 7 অটোরিকশা আরোহীর প্রাণ। রেল ক্রসিং এ সিগন্যাল কর্মী না থাকায় দুর্ঘটনা বলছেন স্থানীয়রা। যমুনার বুকে সবচেয়ে বড় রেল সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে চলল ট্রেন। বাণিজ্যিক যাত্রা শুরু জানুয়ারিতেই বলছে কর্তৃপক্ষ। চিন্ময় কৃষ্ণর জামিন নামঞ্জুর, প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ। সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার বললেন আসিফ মাহমুদ। বকেয়া বেতনের দাবিতে আজও নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। দাবি আদায়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার। রমজান সামনে রেখে নিত্যপণ্য সরবরাহ বাড়ানোর কাজ শুরু। আমদানিকারক ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় করার তাগিদ। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 দেশের সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো নিশ্চিন্তে 50 বছর। দর্শক, চট্টগ্রামে চিন্ময় দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আদালত প্রাঙ্গণের এখনকার চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ সারা। এখন আদালত পাড়ায় নেই, এখন সেই উত্তেজনা এখন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন আমি লালদিঘির সামনে আছি। বিজিবির অবস্থান কিন্তু আমরা দেখছি খুব কঠোর অবস্থান আছে। তবে এদিকে আমরা দেখছি এখনও সংঘর্ষ চলছে, যেহেতু পুলিশ প্রশাসন তারাও সতর্ক অবস্থান আছে। যে এখানে ইসকনের একটা এখানে দল কিন্তু আসলে যে পাথরঘাটা এলাকায় তাদের অবস্থান কিন্তু আমরা দেখছি। তার কারণে এখানে যারা ইসলামী ছাত্র শিবির থেকে নিয়ে বিভিন্ন সংগঠন যারা আছে তারা নেমে পড়েছেন, তারা নেমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন। তো এখান থেকে আমরা একটু দেখাতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন যে এখানে ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন তারা নেমে পড়ছে, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। যেহেতু ইসকন সমর্থক যারা আছে সড়কের মধ্যে তাদের অবস্থান ছিল। আমরা যে সড়কে দাঁড়িয়ে কথা বলছি, এই সড়কে একজনের অবস্থা কিন্তু খুব খারাপ, একজনের মাথায় আঘাত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন একজনকে গুলি করা হয়েছে, এরকম কথা আমরা একটু শুনতে পাচ্ছি, আওয়াজ শুনতে পাচ্ছি। তো আরেকজনের অবস্থা আহত এখন অনেক, যেহেতু পাথরঘাটা এলাকায় এই সংঘর্ষের রূপ নিয়েছে। পাথরঘাটার ভিতরে কিন্তু এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো এখানে আমরা দেখছি একদিকে ইসকন সমর্থকদের অবস্থান, আর অন্যদিকে আমরা দেখছি এখানে ইসলামী বিভিন্ন সংগঠন যারা আছে তারাও রাস্তায় নেমেছেন, ব্যবসায়ীরা রাস্তায় নেমেছেন, বিভিন্ন পেশার মানুষ তারাও রাস্তায় নেমেছেন। তো এখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান আছে। সাধারণ মানুষ যারা তারাও নেমে পড়েছেন। এখানে সবার অবস্থান কিন্তু আমরা দেখছি। এখানে আহত হয়েছে, কয়েকজন আহত হয়েছে। তো তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। তো এর বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রায় 100টির কাছাকাছি গাড়ি ভাঙচুর করা হয়েছে, দোকান ভাঙচুর করা হয়েছে। চারিদিকে কিন্তু আসলে ভাঙচুর, এমনকি বিভিন্ন জায়গায় কিন্তু তারা এখনো পর্যন্ত তাদের অবস্থান। কিন্তু যানবাহন চলাচল দেখতে পাচ্ছেন একেবারে বন্ধ রয়েছে, যেহেতু গুরুত্বপূর্ণ একটি সড়ক চট্টগ্রাম লালদিঘি থেকে বহদ্রাট পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, নিউ মার্কেট পর্যন্ত তাদের অবস্থান এখানে দেখা যাচ্ছে। তো আমরা একটু দেখাতে চাচ্ছি নিউ মার্কেট সড়কে কিন্তু যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে। তো যানবাহন চলাচল বন্ধ, আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান রয়েছে। একই সাথে বিভিন্ন সাধারণ মানুষ তারা লাঠি হাতে নিয়ে তারা রাস্তায় নেমেছেন তাদেরকে প্রতিহত করার জন্য। ওইদিকে আমরা টেরিবাজার এলাকায়ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় ইসকনদের অবস্থান কিন্তু এখনো পর্যন্ত অলিগলিতে তাদের অবস্থান দেখা যাচ্ছে। চিন্ময়কে কারামুক্ত করার দাবিতে তারা রাস্তায় নেমেছে।
তো যখন নেমেছিল তখন কিন্তু আসলে ভাঙচুর চালাচ্ছে। এখনো পর্যন্ত আমরা দেখছি বিভিন্ন জায়গায় ভাঙচুর চালাচ্ছে, এরকম খবর কিন্তু আমরা পাচ্ছি। বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে তারাও ছুটে এসেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর তাদের অবস্থান রয়েছে, স্থানীয় লোকজন, সাধারণ মানুষ সবাই প্রতিহত করার জন্য এখানে নেমেছেন। এমনকি বিভিন্ন দোকান ভাঙচুর করা হয়েছে, ব্যবসায়ী যারা আছে তারাও নেমে পড়েছেন। তো আমরা দেখছি বিভিন্ন জায়গায় তাদের অবস্থান দেখা যাচ্ছে। চারিদিকে কিন্তু এখনো রণক্ষেত্র বলা যায় চট্টগ্রামের এই জায়গাটি, যে আমরা আদালতের মূল প্রবেশপথ দেখতে পাচ্ছেন, এই প্রবেশপথেই এই সংঘর্ষের ঘটনা এখন চলছে। একটু আগে আমরা দেখেছি টেরিবাজার, হাজারী লেন, সেখানে কিন্তু তাদের অবস্থান ছিল। তো আমরা দেখানোর চেষ্টা করছি ওইদিকে, আমরা যেখানে যে গলিটি আমরা একটু দেখাতে চাচ্ছি, সেই গলিটা দেখছি, একটু দেখলে আপনি বুঝতে পারছেন ওইটা যে এখনো সংঘর্ষের ঘটনা চলছে। আমরা দেখতে পাচ্ছেন মারধর করা হচ্ছে বিভিন্ন জায়গায়, তাদের অবস্থান দেখা যাচ্ছে, সংঘর্ষ চলছে। সংঘর্ষের আমরা পুলিশ প্রশাসন তাদের অবস্থান দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। স্থানীয় লোকজনও তারাও নেমে পড়েছেন, যেহেতু অনেকক্ষণ ধরে তাদের অবস্থান রয়েছে। এবং কি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তাদের যে নৈরাজ্য এবং কি বিভিন্ন জায়গায় তারা যে গাড়ি ভাঙচুর থেকে নিয়ে, দোকান ভাঙচুর থেকে নিয়ে বিভিন্ন স্থাপনা সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা তারা ভাঙচুর চালিয়েছে। তো পুলিশ প্রশাসন তারা বলছেন কারা এই ঘটনার সাথে জড়িত, সিসিটিভি দেখে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু দেখানোর চাই। তো এখানে গাড়ি ভাঙচুর চালিয়েছে কিছুক্ষণ আগে। এখানে চিন্ময় সমর্থক যারা আছে, ইসকন সমর্থক যারা আছে তাদের অবস্থান ছিল এখানে। তো তারাই কিন্তু আসলে ভাঙচুর চালিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় লোকজন। যখন ভাঙচুর চালিয়েছে তখন কিন্তু এখানে স্থানীয় লোকজন তারা নেমে পড়েছেন, সাধারণ মানুষ তারা নেমে পড়েছেন। আমরা দেখছি যেহেতু আদালত পাড়ায় এখানে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস আছে, চারিদিকে কিন্তু তাদের অবস্থান আমরা দেখছি। এখানে যে আইন শৃঙ্খলা এখনও আমরা দেখছি টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, পুলিশের একটা টিম কিন্তু আসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন। যে পুলিশ সামনের দিকে আগানোর চেষ্টা করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এখনও পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, তাদের অবস্থান কিন্তু আমরা দেখছি। তো এখানে আমরা এতক্ষণ ধরে আমরা চেষ্টা করছি যে আমরা যতটুকু জেনেছি চিন্ময় ইসকনের সদস্য হওয়ার কারণে তাকে গ্রেপ্তার, আমরা যতটুকু জেনেছি রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তারা জামিন চেয়েছে, এমনকি সেই জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন আইনজীবীরা। তো আমরা দেখেছি কারাগারে প্রেরণের পরপরই কিন্তু আসলে যে এখানে ইসকন সমর্থক যারা আছে তারা নেমে পড়েছেন সড়কের বিভিন্ন জায়গায়, তাদের অবস্থান দেখা গেছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর চালিয়েছে। দোকান থেকে নিয়ে বিভিন্ন জায়গায়, গাড়ি থেকে নিয়ে বিভিন্ন স্থাপনা, সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা তারা ভাঙচুর চালিয়েছে। তো পুলিশের যে অবস্থানটা দেখতে পাচ্ছেন, যে ইসকনের সমর্থক যারা আছে তারা ভাঙচুর চালিয়েছে। তো এখনও সংঘর্ষ চলছে, বিভিন্ন জায়গায় তাদের হাতাহাতি হচ্ছে। পুলিশের অবস্থান একটু দেখাতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন যে পুলিশের একটা টিম যেখানে সংঘর্ষ হচ্ছে, যে গলি থেকে পাথরঘাটার যে গলি থেকে তারা পাথর নিক্ষেপ করা হচ্ছে, এবং কি এখানে কয়েকজনকে আহত করা হয়েছে, মাথায় আহত করা হয়েছে। এই পর্যন্ত আহতের সংখ্যা প্রায় 8 থেকে 9 জন, আবার কোনো জায়গায় 10 জনও আমরা শুনছি। তবে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন সঠিকভাবে আমাদেরকে তথ্য দিতে পারে না। আমাদের চোখে আমরা দেখেছি প্রায় 4-5 জনের অবস্থা আশঙ্কাজনক, মাথায় আঘাত লেগেছে, তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি। এখনও যে একজনের অবস্থা এখানে গায়ের মধ্যে আমরা রক্তের দাগ দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় তাদের অবস্থা। তারা বলছেন যে ওদিক থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, সেখান থেকে বড় বড় পাথর মারছেন, এমনকি কেউ সেখান থেকে ফায়ারও করা হচ্ছে, এমন কথা আমাদেরকে বলছেন। আমরা পুলিশ প্রশাসন তারা ভেতর দিকে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছেন, এমনকি চারিদিকে কিন্তু আসলে সেই গলির চারিদিকে কিন্তু পুলিশ প্রশাসনের অবস্থান কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন। যে
বিভিন্ন প্রশাসন তারা এই জায়গায় অবস্থান নিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী তারা অবস্থান নিয়েছেন। তো একই সাথে প্রশাসনের পাশাপাশি আমরা দেখছি সাধারণ মানুষও সেই প্রশাসনকে সহায়তা করার জন্য তারা নেমে পড়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য তারা নেমে পড়েছেন। তো চিন্ময়কে কারামুক্ত করার জন্যে তারা এই রাস্তায় নেমেছে বলে তারা জানিয়েছে। সকাল থেকে আদালতে আমরা দেখেছি তাদের অবস্থান। গতকালও যখন তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল তখন কিন্তু আমরা চট্টগ্রামের জামাল খান সহ বিভিন্ন জায়গায় তাদের অবস্থান ছিল। একই সাথে শুধু চট্টগ্রাম নয়, ঢাকা সহ বিভিন্ন জায়গায় তারা অবস্থান নেমেছিল। কিন্তু সকাল 10টার দিকে তাকে যখন চট্টগ্রাম আদালতে নিয়ে আসা হয়েছে তখন থেকে কিন্তু এখানে ইসকন সমর্থক যারা আছে তারা আদালত পাড়ায় তারা বিক্ষোভ শুরু করেছে। এমনকি চিন্ময়কে মুক্তি দেওয়ার দাবি তুলে স্লোগান দিয়ে তারা বিক্ষোভ করছেন, বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন। পরিস্থিতি কিছুটা এদিকের পরিস্থিতি কিছুটা শান্ত করার জন্য প্রশাসন চেষ্টা করছে। এমনকি টেরিবাজার এলাকায় যেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই জায়গা কিছুটা নিয়ন্ত্রণে এনেছে প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর তারা অবস্থান নিয়েছেন, বিভিন্ন জায়গায় তাদের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা বলছেন যে কোনো ছাদ থেকেও ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, এমন কথা আমাদেরকে জানিয়েছেন পুলিশ প্রশাসন। তারাও কিন্তু সেই জায়গায় মুখ করতে কিন্তু খুব কষ্ট ব্যাগ পেতে হচ্ছে তাদের, তবুও কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এমনকি মাইকিং করে মানুষকে যারা আন্দোলন করছে, যারা এরকম হামলা করছেন, এখান থেকে তাদেরকে সতর্কতা করছেন যেন এই ঘটনার সাথে কেউ যদি জড়িত হয় তাদেরকে আইনের আওতায় আনবে, এমন কথা তারা বলছেন। আমরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা আছেন এখানে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তো পরিস্থিতি তারা বলছেন যে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা রয়েছে সেভাবে পুরোপুরি আনা সম্ভব হচ্ছে না, যেহেতু স্থানীয় লোকজনও তারা নেমে পড়েছেন। তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা নেমে পড়েছেন। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। এর আগে তারা চাচ্ছে এখানে যারা সাধারণ মানুষ যারা এখানেও নেমে পড়েছে তাদেরকেও সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো বিভিন্ন জায়গায় তাদের অবস্থান কিন্তু আমরা দেখছি। সাধারণ ব্যবসায়ী যারা আছে তারাও কিন্তু এখানে অবস্থান দেখতে পাচ্ছেন। এখন সামনের দিকে আগানোর চেষ্টা করছেন, তারা সামনের দিকে আগাচ্ছে। যেদিক থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, যেদিক থেকে হামলা করা হচ্ছে, তো সেদিক দিয়ে কিন্তু এখানে ব্যবসায়ী এমনকি সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ প্রশাসনের একটা টিম কিন্তু তারা যাচ্ছে। আমরা দেখছি ইসকন সমর্থক যারা আছে ওদিক থেকে হামলা চালানো হচ্ছে। তো এদিকে যে পাথরঘাটার একটি যে গলি আমরা দেখতে পাচ্ছেন, এই গলির ওদিকে কিন্তু ইসকনের সমর্থকরা এখনো পর্যন্ত তারা আছেন। আর এইদিকে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ প্রশাসনের একটা টিম কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। তো তারা চাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অন্যদিকে কিন্তু এখানে বিভিন্ন সাধারণ মানুষ বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা চেষ্টা করছে, তাদের প্রতিহত করার চেষ্টা করছে। তো আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছেন সে কিন্তু আসলে কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় তাদের এই ইসকন সমর্থকদের কিন্তু বিভিন্ন সভা এমনকি বিভিন্ন জায়গায় তাদের উত্তেজনামূলক বিভিন্ন কর্মসূচি তারা দিয়েছে। সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু আসলে জয়, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে সেখানে মোটামুটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং আশা করছি আপনি সেখানে সাবধানে রয়েছেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হওয়ার জন্য। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে আদেশ দেন। স্থানীয় সরকার উপদেষ্টা জানিয়েছেন, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে চিন্ময় দাসকে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে আনা হয় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। এরপর জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ডিভিশনের আদেশ দেন। একই সঙ্গে চিকিৎসা ও ধর্মীয় রীতিনীতি পালনে যাতে কোনো অসুবিধা না হয় কারাবিধি অনুযায়ী সে ব্যবস্থা নিতে জেল সুপারকে নির্দেশ দেন। কোর্টকে আমরা অনার করি যেহেতু এটা রাষ্ট্রীয় ব্যাপার যেহেতু করছে এটার জন্য কিছু না,
আমরা কোর্ট কারাগারে যাবি, আমরা উচ্চ আদালত থেকে যাবেন। জি জি, মিথ্যা মামলা, এটাই মিথ্যা মামলা। এ সময় চিন্ময় দাসের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দেন ভক্তরা। ওনার নিঃশর্ত মুক্তি চাই, এটাই। ওনাকে কারাগার মুক্ত করার জন্য আমরা এই কোর্ট বিল্ডিংয়ে এসেছি। তো আমরা শান্তিপূর্ণভাবে আবেদন জানাচ্ছি। এদিকে রংপুরে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় দাসকে। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনের দিকে। সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে চট্টগ্রামে আনা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার 7 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। এদিকে নাটোর পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় ব্যাটারি চালিত ভ্যান ও সুপারি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন মারা গেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার ঘড়ির কাঁটায় সকাল 10টা। কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয় চট্টলা এক্সপ্রেস। এ সময় অটোরিকশায় থাকা কয়েকজন যাত্রী নিহত হন। স্থানীয়রা জানান, গ্রামীণ ওই রেল ক্রসিংটিতে সিগন্যাল দেওয়ার কোনো কর্মী ছিল না। ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর দৌড়ে আসি, আইসা দেখি যে এমনি লাশ এখানে পড়ে রয়েছে। ইমার্জেন্সি এনো ক্রসিং যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে একতলি গাছগুলো লাগানোর কারণেও অনেক সময় দেখা যাচ্ছে না গাড়ি কখন আসে না আসে। আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু রেল গেট নেই, এই কারণে এই ঘটনা ঘটছে। পুলিশ জানায়, স্থানীয় বাজারে কেনাকাটা করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তারা। জানতে পেরেছি যে এই পাশে বাকশিমুল এলাকায় আরো 4 থেকে 5টি লাশ বাড়ি কাছাকাছি হয় নিয়ে গেছে। তো আমরা তদন্ত সাপেক্ষে আসলে বলতে পারবো যে আসলে কয়জন মারা গেছে আর কয়জন হতাহত বা কয়জন ইনজুরি আছে। এদিকে নাটোরের লালপুরে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক এবং ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল 6:30টার দিকে পাবনা নাটোর মহাসড়কের কদিমচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাটোর পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় ব্যাটারি চালিত একটি ভ্যান আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে উঠে কয়েন বাজারের দিকে যাচ্ছিল। ওই সময় পাবনা থেকে ছেড়ে আসা সুপারি বোঝাই একটি ট্রাক নাটোর অভিমুখে যাচ্ছিল। এ সময় ভ্যানের টায়ার ফেটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় প্রাণ যায় 2 জনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় স্বপ্নের রেল সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলেছে। মঙ্গলবার সকাল 9:30টার দিকে ট্রেনটি টাঙ্গাইল ভুয়াপুর অংশের পূর্ব পাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। পরে সেতুর পশ্চিম অংশ থেকে টাঙ্গাইল ভুয়াপুর পূর্ব পাড় অংশে যায়। এর আগে সোমবার বিকেলে পরীক্ষামূলকভাবে ট্রেনটি সেতুর 2 প্রান্ত থেকে ব্রডগেজ লাইনে চালানো হয়। মঙ্গলবার সকাল 9:42 একটি ইঞ্জিন ও 3 বগি নিয়ে টাঙ্গাইলের ভুইয়াপুর অংশের পূর্ব পাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। ট্রেনটি 10:41 পূর্ব পাড়ে ফিরে আসে। সিরাজগঞ্জ প্রান্ত থেকে অপর একটি ট্রেন একটি ইঞ্জিন ও 3 বগি নিয়ে সকাল 10:20 পূর্ব প্রান্তে আসে ও 10:29 পশ্চিম প্রান্তের দিকে যাত্রা শুরু করে। প্রথমে 10 কিলোমিটার বেগে চলাচল করলেও পরে 40 কিলোমিটার বেগে ট্রেন দুটি চলাচল করে। সেতুটারে হতো টাঙ্গাইলের সিরাজগঞ্জের কানেক্টেড। আমি সিরাজগঞ্জের সন্তান হিসাবে নিজেকে ধন্যবাদ। প্রজেক্টটা সঠিক সময়ে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এজন্য আমাদেরকে খুব ভালো লাগতেছে এবং আমরা আনন্দে উচ্ছ্বাসিত। কর্তৃপক্ষ বলছে সেতুটির কাজ পুরোপুরি শেষ। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে জানুয়ারির মাঝামাঝি পর্যায়ে।
ডিভাইসের মাধ্যমে হচ্ছে এটা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এটা কম্পন সহীনতা, দেন হচ্ছে আপনার এটা স্মুথনেস, এই সব কিছু হচ্ছে পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এটা চলমান থাকবে আগামীকাল পর্যন্ত। 2020 সালের আগস্ট মাসে ৯,৭34.৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সিলেটে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা চলছে। মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হওয়া এই কর্মশালা চলবে বিকাল 5টা পর্যন্ত। বিভাগের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে করা কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল। প্রশিক্ষণ টিমে আরও আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক এমপি রেহনা আক্তার বানু। আমাদের ঢাকা থেকে এই বিষয়ে নেতৃবৃন্দরা এসেছেন, ওনারা কথা বলবেন, বুঝাবেন যে আগামী দিনের বাংলাদেশ এই 31 দফা প্রস্তাবনাকে সমন্বয় করতে পারলে বাংলাদেশ একটি নতুন সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। বিভিন্ন ধরনের প্রস্তাবনাগুলো আপনারাও পেয়ে যাবেন। সুতরাং আজকের এই প্রশিক্ষণ শিবিরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 31 দফা এবং জনসম্পৃক্তি নিয়ে আজকের আমাদের দিনব্যাপী কর্মশালা, ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ময়মনসিংহে জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থী সাগর হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। দুপুরে নগরীর দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতাকর্মীরা। এ সময় জুলাই বিপ্লবের শহীদ সাগর হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বক্তারা। রাজবাড়ীতে জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণের সভা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে স্মরণ সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আন্দোলনে অনেকেই শহীদ হয়েছেন, আবার অনেকে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সহায়তার পাশাপাশি আহতদের কর্মসংস্থানের দাবি জানান বক্তারা। দেশের সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই মামা? বন্ধ করে দিলা? চলো ওই দোকানে যাই। আজ কিস্তি জামা না ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস পাই, সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি, যা ত্বককে করে কোমল আর দেয় দীর্ঘস্থায়ী ময়েশ্চার প্রোটেকশন। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও, নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংসের সাপ্তাহিক টিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদি, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। এই শীতেও ত্বকের এত প্রশংসা, সিক্রেটটা কি? প্যারাশুট স্কিন পিওর বডি লোশন, যা ব্যবহারে ত্বক হবে ময়েশ্চারাইজড ও কোমল। প্যারাশুট স্কিন পিওর বডি লোশন। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার
সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবল নিরাপদ আজীবন। সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এত কিছু, আমিও যাই ওয়ালটনের শোরুমে। ব্যাকআপ। লাইফ থেকে বেশি পেতে লিভ লাইক ইউ মিন ইট, টার্ন ইট আপ, সে লিভ লাইক ইউ মিন ইট। দুনিয়াটা হাতে পেতে লিভ লাইক ইউ মিন ইট, রাইজ এন্ড লিভ লাইক ইউ মিন ইট। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরো সাশ্রয়ী দামে। 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে, বন্ধু একা আসে না, বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। বাহ, কি সুন্দর চুল, নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। এখন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল 200 মিলি বোতলের সাথে 30 মিলি এক্সট্রা ফ্রি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। মা চুলটা দেখো।
নিশ্চয়ই যত্ন নেয়নি। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। এটা আমি রেখে দিচ্ছি, তুই আরেকটা কিনে নে। ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল চুল, প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। অ্যাটাক মাস্টার আজকে কোথায়? ওকেই অসুখ অ্যাটাক করেছে। এদের উচ্ছলতা যেন থেমে না যায়, এজন্য নতুন লাইফ বয় এর জীবাণু নির্মূলকারী ভিটামিন যুক্ত ফর্মুলা দেয় জীবাণুর বিরুদ্ধে 100% শক্তিশালী সুরক্ষা। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। প্রতিদিন আছে যে সুযোগ আছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। আরে আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি কাজ করবেই করবে। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দ্যাট 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দেশের সংবাদে। সাভারে ডিপিজেড এর লেনি ফ্যাশন ও অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা পাওনা আদায়ের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকালে ডিপিজেড এর সামনের মহাসড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এতে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানান, 4 বছর আগে করোনার দোহাই দিয়ে তাদের পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। চলতি মাসের 30 নভেম্বর সকল পাওনাদি পরিশোধের দিন ধার্য করে ব্যবসা কর্তৃপক্ষের সংক্রান্ত কোনো নোটিশ না পেয়ে বাধ্য হয়ে কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়েছে শিল্প পুলিশ। এক্সেলেন্স ইন কোয়ালিটি। বরিশালের সোনারগাঁও টেক্সটাইলের ছাঁটাই করা শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুর 12টায় নগরীর সদর রোডে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কথা দিয়েও মালিকপক্ষ তাদের দেনা পাওনা পরিশোধ করছে না। দ্রুত সময়ের মধ্যে পাওনা বুঝিয়ে দেয়া না হলে আরও কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার, বলি সেভিংস করতে পারছি ডিজিটালি। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরকার কোনোভাবেই কঠোর হতে চায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সড়ক অবরোধ করে ভোগান্তি না বাড়ানোর
অনুরোধ করেন তিনি। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে হাওর পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। জানান, আলোচনার মাধ্যমে কলেজের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে। নিত্যপণ্যের দাম নিয়ে কোনো মধ্যস্বত্বভোগী যেন সুবিধা নিতে না পারে তা খতিয়ে দেখা হচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান সহ আরও অনেকে। তারা যদি রাস্তা ব্লক না করে সরোয়ার্দী উদ্যানে এসে তাদের যে ক্ষোভ যেটা আছে বলতে পারে, তারপরে তাদের যে প্রতিনিধি গিয়ে আমাদের সাথে আলাপ করতে পারে এটা সমস্যার সমাধান করতে। তারপরে আবার ধরুন যে বিভিন্ন কলেজের সাথে যে হচ্ছে, এক কলেজ আরেক কলেজে, এখানে ধরেন যে ছাত্র প্রতিনিধিরা আছে, দুই কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে, দুই কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। সরকারি কর্মকর্তাদের সংশোধন হতেই হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরী। বলেন, সংশোধন না হলে পুনরায় বিপ্লব ঘটলে তা আরও ভয়াবহ রূপ নেবে। দুপুরে রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়, বিভাগীয় জেলা পর্যায়ের কর্মকর্তা সহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে এসব কথা জানান তিনি। বলেন, প্রশাসনকে পুরোপুরি জনবান্ধব করতে সংস্কার কমিশন অন্তর্ভুক্ত করে সুপারিশ করার পাশাপাশি আন্তঃ ক্যাডার বৈষম্যের বিষয়টিও প্রাধান্য পাবে। সংশোধন হতেই হবে। সংশোধন না হলে তো এইবারের বিপ্লব ওই রকমের কিছু হয় নাই, কিন্তু এরপরে যদি আবার বিপ্লব হতে হয় তাইলে তো সেটা তো অনেক ভয়াবহ হবে। সো এভরিওয়ান হ্যাজ টু বি অ্যাওয়্যার অফ দিস থিংস, রিয়েলিটিস। সময় হলো আরেকটি বিরতির সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে। 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরও সাশ্রয়ী দামে। 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও, নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংসে সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে। মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে, বন্ধু একা আসে না। বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক। এক প্যাকে পুরো
পুরো পরিবার। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবল নিরাপদ আজীবন। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। এখন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল 200 মিলি বোতলের সাথে 30 মিলি এক্সট্রা ফ্রি। মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি ফেস ক্রিম প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ উপাদানে তৈরি। এটি শিশুর ত্বকে আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। দারুণ অফার! প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। এতে আছে আমলা ও ভিটামিন ই, যা 90% পর্যন্ত চুল পড়া কমায় আর চুলকে করে মজবুত। দাম মাত্র 55 টাকা। আসলে মাত্র 55 টাকা। হ্যাঁ, নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। প্যারাশুট 500 মিলি বোতলের সাথে এখন 50 মিলি এক্সট্রা ফ্রি। কিনেছেন কি? নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু মাত্র 2 টাকায়। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সবসময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। ব্যবসা হোক ছোট বড়, বিশ্বাসেই চাবি কাঠি। আর ফেল ডিজিটাল ওয়িং স্কেল আস্থার মাপকাঠি। সঠিক ওজনে বেশি লাভ আর ব্যবসায় আনে গতি। আর ফেল ডিজিটাল আরএফএল ওয়িং স্কেল আস্থার মাপকাঠি। চলো, আমি রেডি। চাবিটা, ওয়াও, এত সিল্কি সিল্কি চুল। সিল্কি সিল্কি চুলে ভালোবাসায়। চলো, প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। এই যে হিরোইন রেডি। আগে হিরোইন তো সেজে নেই। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করব তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরাম ইন লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। অন্যকে সফল করার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও।
প্যারাশুট 500 মিলি বোতলের সাথে এখন 50 মিলি এক্সট্রা ফ্রি। কিনেছেন কি? মায়েদের পরামর্শ প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। ব্রাদার, শীতের দিনে কেউ এসি কিনে? যে বুদ্ধিমান সে কিনে ভিশন হট এন্ড কুল এসি, 12 মাসি এসি। রাখুন। 12 মাসি এসি? বলেন কি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। বাহ, এক এসিতে ডাবল খুশি। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। অ্যাটাক মাস্টার আজকে কোথায়? ওকেই অসুখ অ্যাটাক করেছে। এদের উচ্ছলতা যেন থেমে না যায়, এজন্য নতুন লাইফ বয় এর জীবাণু নির্মূলকারী ভিটামিন যুক্ত ফর্মুলা দেয় জীবাণুর বিরুদ্ধে 100% শক্তিশালী সুরক্ষা। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দেশের সংবাদে। চট্টগ্রামে বন্দরের পণ্যবাহী পরিবহনের সড়ক ব্যবহারের জন্য সার্ভিস চার্জ দেওয়ার দাবি জানিয়েছে সিটি কর্পোরেশন। মেয়র বলছেন, বন্দর থেকে নেওয়া অর্থ নগরীর রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নের কাজে ব্যয় করা হবে। তবে আইনের পরিবর্তন না হলে সার্ভিস দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সড়কের উন্নয়নের স্বার্থে সার্ভিস চার্জ চাওয়ার বিষয়টিকে যৌক্তিক হিসেবেই দেখছেন নগর পরিকল্পনাবিদরা। চট্টগ্রাম শহরের বড় একটি অংশ জুড়েই বন্দর ও বন্দর সংক্রান্ত বিভিন্ন স্থাপনার অবস্থান। বন্দরের কাজে দৈনিক অন্তত 15,000 ট্রাক, লরি, কাভার্ড ভ্যান সহ ভারী যানবাহন চলাচল করে এই নগরীর বিভিন্ন সড়কে। ফলে দ্রুত নষ্ট হয়ে যাওয়া রাস্তা মেরামতে বাড়তি ব্যয় হচ্ছে সিটি কর্পোরেশনের। এইবার সেই অর্থ সংগ্রহে বন্দরের আয় থেকে 1% সার্ভিস চার্জ দাবি করেছে কর্পোরেশন। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, আইনে বাধ্যবাধকতা থাকার কারণে সার্ভিস চার্জ দেয়া সম্ভব নয়। আমাদের বিদ্যমান আইনে এ ধরনের অন্য কোনো সংস্থাকে টাকা দেওয়ার বিষয়টা উল্লেখ নেই। যদি এরকম থাকে, আইনে যদি এটার কোনো সংশোধনী সরকার আনে, তাহলে সেটা আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।
সিটি কর্পোরেশনের সার্ভিস চার্জ চাওয়ার বিষয়টিকে যৌক্তিক বলেই মনে করেন নগর পরিকল্পনাবিদরা। সবকিছু মিলে সিটি কর্পোরেশনের এই দাবি যৌক্তিক। আমি মনে করি এটা একটা মিউচুয়াল একটা এগ্রিমেন্টের মাধ্যমে সিটি কর্পোরেশনকে বন্দর এই টাকাটা দেওয়া উচিত। সিটি মেয়র বলছেন নগরীর উন্নয়নে নাগরিকদের পাশাপাশি বন্দর সহ সব গ্রহীতা সকল প্রতিষ্ঠানকেই এগিয়ে আসতে হবে। যেখানে 10 থেকে 15 টন ধারণ ক্ষমতা আমার রাস্তাগুলো, সেখানে বন্দরের গাড়ি যাচ্ছে 70 টন 80 টনের। আমার রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কাজে আমি চাই যে বন্দর রিলেটেড ইভেন কাস্টমস যেহেতু বন্দরের সাথে অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত, কাজে যারাই আমাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছে আমরা ওই সার্ভিসের যেটা আমাদের পাওনা সে পাওনাটাই আমরা চাচ্ছি। সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী করতে সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে মেয়র। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবাননে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ জন সদস্যের একটি দল চট্টগ্রামস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। জাতিসংঘ এর বিমানযোগে নৌ সদস্যগণ বাংলাদেশ কন্টিনজেন্টের আওতায় নৌবাহিনী যুদ্ধ জাহাজ সংগ্রামে যোগদান করবেন। বিদায়ের সময় চিফ স্টাফ অফিসার টু কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগামী নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান এবং নৌ সদস্যদের উদ্দেশ্যে সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি সমুন্নত করতে সকল নৌ সদস্যদের একযোগে কাজ করার দিক নির্দেশনা দেন। এই ছিল দেশের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।